এরপরে আমাকে যে কাজটি বেশি করতে হবে সেটা হলো আল ইকতারু মিনাল ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনার যে ফজিলত, ক্ষমা প্রার্থনার যে তাৎপর্য যদি আমরা জানতাম, সব বাদ দিয়ে আমরা ইস্তিগফার নিয়ে পড়ে থাকতাম। হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ, তার উস্তাদ ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। মাইমুনার কাছে তিনি, আল্লাহর রাসূলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি ইলম অর্জন করেছেন। এইজন্য কোন আলেম তার হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর জায়গায় রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তার মর্যাদা, তার ইলম, তার জুহদ এত বেশি ছিল, তাকে রাদিয়াল্লাহু আনহু বলেছেন কেউ কেউ। হাসান বসরি রাহিমাহুল্লাহ দার্স দিচ্ছেন, এমন অবস্থায় একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া উস্তাদজি, হে আমার শিক্ষক বা শায়েখ, আমি খুব অসুস্থ, চিকিৎসা করি, সুস্থ হয় না, কি করব? তিনি বলেন ইস্তেগফার কর, আল্লাহর কাছে ক্ষমা চাও। চলে গেল ব্যক্তিটা। কিছুক্ষণ পর আরো একজন ব্যক্তি আসলেন। আরেকজন ব্যক্তি আসার পরে বললেন, শায়েখ, আমি খুব দরিদ্র, খুব কষ্ট হয় সংসার চালাতে, ছেলে মেয়ে পুত্র কন্যা স্ত্রী নিয়ে, মা বাবা নিয়ে খুব কষ্ট হয়। আল্লাহ রাসূল হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। 3 নম্বর ব্যক্তি এসে বলছেন, শায়েখ, আমি ব্যবসায়ী বা কৃষক, ব্যবসা করি, কৃষক ফল ফলায়, কিন্তু লাভ হয় না, ক্ষতি হয়, কি করব? কোনো কিছুতে কিছু হচ্ছে না, বলছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। একদিন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমার স্ত্রী বন্ধা, সন্তান হয় না, কত চেষ্টা করছি, আমাদের সমাজে আছে না এখন এগুলো, কিন্তু কাজ হয় না, সন্তান তো হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে। তাকেও তিনি বললেন ইস্তেগফার করো। এবার 4 জন চলে গেছে। ওই উপস্থিত ছাত্রদের ভিতর থেকে একজন বলছেন, শেখ উস্তাদজি, আপনি 4 রোগের এক ট্রিটমেন্ট দিলেন কেমন করে? আমাদের হাসপাতালে, সরকারি হাসপাতালে গেলে যাই হোক না কেন ওই প্যারাসিটামল দেয় না? তো এর একই অবস্থায় প্যারাসিটামল দেওয়ার মতো অবস্থা। তখন তিনি বলছেন, তখন তিনি সূরা নূহ এর কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তিনি বলছেন, فقلت استغفروا اعوذ بالله من الشيطان الرجيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله اكبر سبحان الله وبحمده। তিনি বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত, তার বাসী, তার সাথীদেরকে বলেছেন ইস্তিগফার, আল্লাহ ক্ষমা প্রার্থনা করো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের ক্ষমা চাও, রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ক্ষমা চাও আসমান থেকে তোমাদের জন্য অজস্র ধারায় বাড়ি ধারা বর্ষিত হবে। আর বৃষ্টি বর্ষণ হলে তো জমিন উর্বর হবে, জমিন উর্বর হলে সেখানে ফল ফলাদি বেশি হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদের মাল সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। ও বানিন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগান বাগিচা সব ফল মূলে ভর্তি করে দিবেন, তোমাদের নদী নালাগুলো পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। কি কাজ? ইস্তেগফার। আপনি নিয়মিত অভ্যাস করেন, ইস্তেগফার করবেন, আপনার জীবন পাল্টে যাবে। একটা মাস মাত্র চেষ্টা করেন, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমি কমপক্ষে 100 বার ইস্তেগফার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিষ্পাপ আগের গুনাহ পড়ে না, সব মাফ, তাই না? লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের পূর্বের গুনাহ পরের গুনাহ সবই মাফ করে দিয়েছেন আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা। কিন্তু তিনি দৈনিক কোন হাদিসে এসেছে, 70 কোন হাদিসে এসেছে তিনি 100 বারের অধিক ইস্তেগফার করতেন না? তাহলে আমাদের কি অবস্থা? আমাদের তো পাপে পরিপূর্ণ জীবন। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করেন, 500 বার তো হবে। ইস্তেগফার, হাঁটছেন ফিরছেন, ইস্তেগফার করেন, আপনার জীবন পাল্টে যাবে, আপনার জীবন সহজ হয়ে যাবে, ব্যবসায় বরকত হবে, অসুস্থতা দূর হয়ে যাবে, পরিবারে সুখ শান্তি এসে যাবে, আত্মীয় স্বজনের মাঝে আপনার সুসম্পর্ক গাঢ় হবে, দ্বীনি দায়ীদের মাঝে সুসম্পর্ক গাঢ় হবে। এই কাজগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে।